ইসরায়েলের সঙ্গে ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাত। এরপর ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার জেরে তেহরানের পরমাণু কর্মসূচির আলোচনা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ে। দেশটির পরমাণু কেন্দ্রে আইএইএ এর প্রতিনিধিদের প্রবেশের নিষেধাজ্ঞা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। তবে এবার ইউরোপের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে ফের আলোচনায় বসতে যাচ্ছে ইরান। শিগগিরই ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের সঙ্গে পরমাণু ইস্যুতে ইরান আলোচনায় বসবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ও ইইউভুক্ত ৩ দেশের মন্ত্রীদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এর আগে ইউরোপীয় দেশগুলো হুঁশিয়ার করে বলেছিল, আগস্টের মধ্যে পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনায় কোনো অগ্রগতি না হলে জাতিসংঘের পুরানো নিষেধাজ্ঞা আবার ফিরিয়ে আনবে তারা। জবাবে রোববার আরাকচি বলেন, ইউরোপ আলোচনায় গঠনমূলক ভূমিকা রাখতে পারে, তবে কোনো হুমকি কিংবা নিষেধাজ্ঞার ভয় দেখানো থেকে তাদের বিরত থাকার আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে জাতিসংঘ মহাসচিব, নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধানের কাছে চিঠি দিয়েছেন আরাকচি। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করার জন্য দেশটির সঙ্গে ২০১৫ সালে একটি চুক্তি করেছিল যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্র। পরে ২০১৮ সালে ওই চুক্তি থেকে সরে যায় যুক্তরাষ্ট্র। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।